বান্দারে গরুটা দিয়া হাল চাষ করলি, গরুকে কোরমা পোলাও ধান চাউলের ভাগ দিলি না। গরুটা যেখানে প্রসাব পায়খানা করে সেখানেই ঘুমায়, মশারিও নাই। শীতের দিনে ল্যাপ তোষক কম্বল জাজিম ম্যাট্রেস নাই, মশায় কামড়ায় ল্যাস পিটায় আর ঘুমায়। ওরে বন্দা, গাভী থেকে বাছুরটাও দূরে রাখছো। বাছুরটা দুগ্ধ পোষ্য, যত বাছুর আছে বাচ্চা আছে সবার রাতে ক্ষুধা লাগে। বাছুরটা রাতে উঠে ডাকে, মাগো আমার ক্ষুধা লাগছে, খাবার দাও। গাভীটা ডাক দিয়া বলে, বাছুর একটু অপেক্ষা কর, বনিয়াদম দুধ নেওয়ার পরে যা থাকবে খাবি। ওরে বান্দা, সকালবেলা গরুটাকে বাইরে নামিয়ে বাছুরটাকে ছেড়ে দিছ। বাছুরটা দৌড়াইতে দৌড়াইতে লাফাইতে লাফাইতে মায়ের ওলানের বোটায় গিয়া যখন মুখ লাগাইল, দুধ টান দেবে এমন সময় মুখটা টান দিয়া বোটার থেকে সরাই আর এক বোটায় লাগাইছ। ওই বোটায় আশা নিয়া বড় তাড়াহুড়া করে বাছুর দুধে টান দিতে চায়, আবার ওটার থেকেও মুখ সরাইয়া নাও। এভাবে কয়েকবার করার পরে বাছুরটারে দুধ খাইতে দিলি না। ওই বাছুরটা নিয়ে খুঁটির সঙ্গে বেঁধে গরুটাকে ভালোভাবে দহন করে দুধ সব নামায় নিলি। বান্দারের পর বাছুরটা ছেড়ে দিলি। বাছুরটা বড় আশা করে গিয়া মায়ের ওলানের বোটার মধ্যে মুখ লাগাইয়া দুধ টানে চুষুনি দেয়, কিন্তু দুধ বের হয় না। এত চেষ্টা করে দুধ নাই। দেখবেন বাছুরটা জোরে জোরে মায়ের ওলানের মধ্যে গুতা মারে দুধ বের করার জন্য। যখন দুধ পায় না, ওই বাছুরটা মায়ের ওলান থেকে ফিরে মায়ের দেখবেন মায়ের মুখের সঙ্গে মুখটা ঘষে। সাহেবে হাইওয়াতুল হাইওয়ান লেখেন, ওই সময় বাছুরটা মায়ের কাছে নালিশ দেয়, ও মা, রাতে ক্ষুধা লাগছে, দুধ দিল না। এখন এসে আমি দুধ পান করব, কত আশা নিয়ে এলাম, আমার আর দুধ পাইলাম না, আমার পেটে বড় ক্ষুধা। ওই সময় দেখবেন গাভীটা বাছুরটার কপালে চাটে, গালে চাটে, পিঠে চাটে। সাহেবে হায়াতুল হায়াওয়ান লেখেন, ওই গাভীটা বাছুরটাকে সান্ত্বনা দিয়া বলে, ওরে বাছুর, বনি আদমের বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না। এই মালিক আমাকে নিয়ে জমিনে দাঁড় করায়, এক কাঁধের মধ্যে জোয়াল দিয়া জোয়ালের সঙ্গে লাঙল বেঁধে লাঙলের কুটিটা শক্ত মাটির মধ্যে ঢুকাইয়া আমার ল্যাঞ্জা ধরে যখন নাড়া দিচ্ছে, আমার কাঁধে ঘা, ওই কাঁধে বাজাইয়া যখন জোয়াল ধরে টান দিলাম, জোয়ালের ঘষায় আমার কাঁধের ঘা, ওখানের চামড়া উঠে রক্ত বের হয়ে গেছে, কলিজাটা পর্যন্ত ব্যথা জমাট হয়ে গেছে। ব্যথায় যখন দাঁড়ায় যাইতাম, আমার মালিক আমার পিঠের মধ্যে জোরে জোরে ব্যথাঘাত করে চামড়া উঠাইয়া ফেলাইতো। শেষ পর্যন্ত আমাকে দিয়া 2 ঘন্টা হাল চাষ করাইয়া জমিনের মধ্যে দাঁড় করাইয়া আমার মালিক খাবার খায়, কিন্তু আমাকে খাবার দেয় না। আমি চাইলে একটা গুতা দিয়ে আমার মালিককে মাটির মধ্যে পুঁতে ফেলতে পারতাম, আমার চেয়ে তার শক্তি বেশি না। কিন্তু আমার আল্লাহ বলে দিছেন, রে গরু, বনি আদম সবচেয়ে সম্মানী করে আমি আল্লাহ বানাইছি, ওদের অনুগত থাকবি, ওদের সাথে বেয়াদবি করবি না। ওরে বান্দা, বাছুরটাকে বেঁধে দুধ পান করলি, দুধ নিয়ে গেলি, আমি আল্লাহ তবু বেজার না। আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় কর। বান্দারে তোকে এত আদর করলাম, এত ভালোবাসলাম, তোর নাম নিশানা ছিল না, আমি আল্লাহ এরপরে সুন্দর একটা রূপ দিলাম। বান্দারে তুই ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই। ক্ষুধা লাগলেও কাঁদ, মশায় কামড়াইলেও কাঁদ, ব্যথা পাইলেও কাঁদ, শীত লাগলেও কাঁদ, গরম লাগলেও কাঁদ।
কিন্তু কখন কিসের জন্য কাঁদো তোর ভাই বলতে পারে না, বাবা বলতে পারে না, বোন বলতে পারে না, ফুফু বলতে পারে না, খালা চাচা মামাও বলতে পারে না। কিন্তু কখন কিসের জন্য কাঁদো এটা তোর মা বলে দিতে পারে। বন্দা কেন জানো? এটা তোর মায়ের কারামতি নয়, আমি আল্লাহ তোর মায়ের ভেতরে একটা সেন্সর লাগায় দিছি। যখন তুই ব্যথা পায়া কাঁদিস তখন তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায়। যাদের সন্তান আছে আমার কথার সাথে মিলায় দেখবেন, গভীর রাতে সন্তানের ঘুম ভেঙে গেছে, হাত পা আছাড় দেয় আর জোরে জোরে কাঁদে। আপনার বিবিকে ধাক্কা দিয়ে বললেন, ওরে বিবি সন্তানকে দুধ দাও, তবেই তো কান্না বন্ধ হয়ে যায়। বিবি ডাক দিয়া বলে, বেয়াদবি নিয়েন না, মাত্র ঘুমাইছি, ও ক্ষুধার জন্য কাঁদে না, তাহলে কেন কাঁদে? বলে, বেয়াদবি যদি না নেন ফ্যানের সুইচটা অন করে দেন, যখন ফ্যানটা ছেড়ে দেওয়া হয় সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। সন্তান মায়ের পেছনে হামাগুড়ি খায় আর কাঁদে আর হাঁটে। আপনি ডেকে বললেন ওকে একটু দুধ দাও, তবেই তো কান্না বন্ধ হয়। মা ডাক দিয়া বলে, না না, ওর ক্ষুধা নাই, কোলে নেন, কান্না বন্ধ হবে। সন্তানকে আপনি কোলে নিলেন, কান্না বন্ধ হয়ে গেছে। আবার বাজার থেকে এলেন, সন্তানকে কোলে নিলেন, এত আদর করেন, সন্তানের কান্না থামে না। সন্তানের মা ডাক দিয়া বলেন, একটু দেন, ওকে একটু খাওয়াইয়া দেই, তবে আপনি নিয়ে আদরও করেন। এবার খাওয়াইয়া দিল, সন্তানের কান্না বন্ধ হয়ে গেল। বান্দারে এত আদর করলাম, মায়া করলাম, ভাষা দিলাম, মারি শক্ত বানাইলাম, দাঁত দিলাম, জিহ্বায় আমি গরম জাল সহনশীল শক্তি দিলাম, ওরে বান্দা আস্তে 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 বড় বানাইলাম। যখনই জওয়ান হইয়া গেলি আমি আল্লাহকে ভুলে গেলি। আমি আল্লাহ এত সুন্দর চক্ষু দিলাম, এত সুন্দর শ্রবণ শক্তি দিলাম, ঘ্রাণ নেওয়ার শক্তি দিলাম, জিহ্বায় স্বাদ দিলাম। বান্দা তোর একটু পানির দরকার, আমি আল্লাহ কোটির সাগরকে সাগর পানি দিয়া দিলাম। এক পদের খাবার দরকার, কোটি রকম খাবার দিয়া দিলাম। ওরে বান্দা তোর একটু অক্সিজেনের দরকার, আসমানের জমিনের মাঝখানের জায়গাটা অক্সিজেন দিয়ে ভরে দিলাম। ওরে বান্দা সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্যে। কিন্তু আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তন্দ্রাও যাই না, ঘুমেও ধরতে পারে না, তন্দ্রায় ধরতে পারে না। কারণ বান্দা গভীর রাতে উঠে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, বলো বান্দা বলো, তোমার ডাকে কে সাড়া দেবে? কিন্তু বান্দা গভীর রাতে আমি প্রথম আসমানে এসেছি, তুমি ডাকবা, একটা ডাক দিলে আল্লাহ 10টা মতান্তরে 100টা জবাব দিয়া দেন। আল্লাহ ডেকে বলেন, রে বান্দা আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্মদাতা হয়ে কাউকে জন্ম দিই নাই, কোনো জন্মদাতার থেকে জন্ম নিই নাই। আমি আল্লাহকে কেউ মা ডাকে না, বাবা ডাকে না, আমিও কাউকে মা ডাকি না, বাবা ডাকি না, এগুলো আমার পছন্দ নয়। কিন্তু বান্দা তুই যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেখ, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। সে ডাকেন আর বলেন, বান্দা আয় আয়, তোর কি লাগবে আমি আল্লাহকে বল, তোর মনে কত দুঃখ আমি আল্লাহকে বল, তোর মনে কত কষ্ট আমি আল্লাহকে বল। দুনিয়ার কেউ তোর দুঃখ দূর করতে পারবে না, তোর কষ্ট দূর করতে পারবে না বান্দা। কিন্তু আমি আল্লাহ তোকে ডাকলাম, তাহাজ্জুদে পাইলাম না, ফজরে ডাকছি পাই নাই, জোহরে ডাকছি পাই নাই, আসর মাগরিব এশায় ডাকছি পাই নাই, বান্দারে ওয়াজের মাহফিলে ডাকছি পাই নাই, তেলাওয়াতে জিকিরে রমজানের সারিতে ডাকছি পাই নাই। ওরে বান্দা কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে ডাকবি, তখনও পাবি না। আজকে যাদের মায়ায়, যাদের প্রেমে পড়ে, যাদের মহাব্বতে পড়ে, যাদের ভালোবাসায়, যাদের টানে আমি আল্লাহকে ভুলে রইলাম, তুমি যেদিন মারা যাইবা ওই দিন তারা তোমাকে ভুলে যাবে। একবারও কি চিন্তা করছো
এই যে এখন যদি আমার মারা মরণ হয়, দুনিয়ার সঙ্গে এই যে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, আর জীবনে কারো সঙ্গে সম্পর্কের জোড়া লাগবে না। আজিমউদ্দিন প্রধান মারা গেছে, যেদিন মারা গেল ওই যে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, কিয়ামত পর্যন্ত আর সম্পর্কের জোড়া লাগবে না। ওরে আল্লাহর গোলাম, তোমার মা বাবাও যাদের মারা গেছে, সন্তান ভাই বোন বন্ধু মারা গেছে, স্ত্রী স্বামী মারা গেল, এই যে সম্পর্কের জোড়া শেষ হয়ে গেল, ছিন্ন হয়ে গেল, সারা জীবনে আর সম্পর্ক স্থাপন হবে না। ওরে মুসলমান ইমানদার, আমিও মারা যাব, আপনিও মারা যাবেন। যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন তারাও আপনার দিকে তাকিয়ে আছেন। আমিও বিদায় নিলে আমার আওলাদ ফরজনদের দিকে তাকিয়ে থাকব। কোন দিন মারা যাব, ওই কবরটা কেমন হবে, আজরাইল কেমন হবে, এই চিন্তা, এই ভয় অন্তরের মধ্যে ঢুকান। আসলে এই ভয় অন্তরের মধ্যে নাই। কবরে কেমন হবে, কবরে তো যাওয়া লাগবে, কবরে তো যাওয়া লাগবে। ওই কবরে কেমনে থাকবো, অন্ধকার জায়গা, কোনো সাথী নাই, বাতি নাই, একবারও অন্তরের মধ্যে সেই চিন্তা ঢুকাই নাই। ওরে আল্লাহর গোলাম, মাঝে মাঝে কবরের মোরাকাবা করবেন, মৌতের মোরাকাবা করবেন। আজকে বাড়িতে যাইয়া বালিশের সঙ্গে মাথাটা লাগায়া সবাই যখন ঘুমায়া যায়, চারিদিক নীরব নিস্তব্ধ, আলোগুলো বন্ধ হয়ে গেল, পশু পাখিও নীরব হয়ে গেল। আপনি বালিশে মাথা লাগায়া ভাবেন, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আজরাইল যদি চলে আসে, আমার জান কবজ হয়ে গেলে আমার বিবি আমার শরীরে ধাক্কা দিয়ে দেখবে আমি আর দুনিয়ার মধ্যে নাই, একটু দেরি করবে না, এক দৌড়ে চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে যাবে। যেই বিবির সঙ্গে রাতে একই বিছানায় সারাটা জীবন কাটিয়ে দিলাম, ওই বিবি আমার কাছে একটা ঘন্টাও থাকবে না। আমার সন্তানগুলো বের হয়ে যাবে, আমার মা বাবাও কাঁদবেন। যদিও সবাই কান্নাকাটি করবেন, কেউ আবদার করবে না আমাকে 10টা দিন দুনিয়াতে রাখার জন্যে, যদিও কান্নাকাটি করবেন, সঙ্গে সঙ্গে আমাকে বিদায় দেওয়ার জন্যেও তাড়াহুড়া করবেন। একদল যাবে বাঁশ কাটার জন্যে, একদল কবর খনন করার জন্যে, একদল যাবে মসজিদে খাটি আনার জন্যে, একদল যাবে কাপড় আনার জন্যে, একদল গোসল করার জন্যে আমাদের ব্যবস্থা করবে, একদল জানাজার জন্য এলাম দিতে থাকবে। জানাজা পড়াইয়া মুর্দার কাঠে চড়াইয়া 4 জন কাঁধে নিয়ে যখন কবরের দিকে রওনা দেবে, আমার সন্তানগুলো পেছনে পেছনে বড় করুণ কণ্ঠে আব্বু আব্বু বলে ডাকতে থাকবে। আমি ডাকের জবাব দিতে পারবো না। আমার বিবি ঘরের ফ্লোরের মধ্যে গড়াগড়ি খাবে আর কান্নাকাটি করবে। আমার মা বাড়ির দরজায় গিয়ে গাছের আড়ালে দাঁড়িয়ে ফুপায়া ফুপায়া কাঁদবেন আর আমার দিকে তাকিয়ে থাকবেন। না না, কোনো কাজ হবে না। আমাকে কবরের মধ্যে রেখে কোথায় ম্যাট্রেসে বড়লোক, কোথায় তোষক, কোথায় জাজিম, কোথায় কম্বল, কোথায় শিমুল তুলার বালিশ, কোথায় কুল বালিশ, কম দামি 3খানা সাদা কাপড় রে আল্লাহর গোলাম। আজিমউদ্দিন প্রধান যা বুঝলাম কম বড় লোক ছিলেন না, টাকার অভাব ছিলেন না। কবরে কি নিয়ে গেছে ওরে আল্লাহর গোলাম? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ডানে মাটি বামে মাটি, মাটির বিছানায় শোয়াইয়া বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া সবাই নির্দয়ের মতো মাটি দেবে। আমার কথা ভাববে না, ভাববে না, ভাববে না। তখন আমি একা হয়ে যাব, আল্লাহ ছাড়া আমার আর কেউ থাকবে না। ওরে আল্লাহর গোলাম, ওই আল্লাহ ছাড়া আপনার কেউ নাই। যেই আল্লাহ আমাকে এত নেয়ামত দান করলেন, ওই আল্লাহর সঙ্গে নাফরমানি করো না। এতটুকু চিন্তা করার পর যদি দেখো অন্তরটা একটু নরম হয়, তখন আর ঘুমাইও না।
জেগে যাও, সুন্দরভাবে একটু অজু বানাও, যায় নামাজটা বিছায়া দাও, 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করো, এরপরে তেলাওয়াত করো, একটু জিকির করে 2 খানা হাত আল্লাহর দিকে বাড়ায়া দাও। তোমার যা বলার আল্লাহকে বলো, গুনার জন্য অনুতপ্ত হয়ে তওবা করো, চোখের পানি ছেড়ে কাঁদো আল্লাহর কাছে। গুনার জন্য অনুতপ্ত হয়ে কান্নার মধ্যে কোনো লজ্জা নাই, লজ্জা নাই, লজ্জা নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। ওয়ালা বানুন, সন্তান সন্ততি, নেতা নেত্রী, প্রতিপত্তি, যশ খ্যাতি, বংশমর্যাদা, আধিপত্য, পদ পদবি কিয়ামতের ময়দানে কোনো কাজে লাগবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিয়ামত তো বহুত দূরের কথা, দুনিয়ায় সম্পদ তোমার কতটুকু কাজে লাগে? সন্তান সন্ততি, মা বাবা, দুনিয়ায় বা তোমার কতটুকু কাজে লাগে? গত কয়েকদিন আগে কি খবর দেখো নাই? ব্যাংকার বাবার 2টা বাড়ি, নরসিংদী একটা, ঢাকায় একটা। ব্যাংকের মধ্যে 1 কোটি টাকা জমা। লোক বেচারা মারা গেলেন, একদিন পর্যন্ত বাড়ির নিচতলায় পড়ে আছে। সন্তানগুলো বাবাকে দাফন কাফন করবে, সেই উদ্যোগ নাই। বাবা একা পড়ে আছে মৃতদেহটা। এলাকার কিছু মানবিক যুবকরা, যেই মানুষটার ব্যাংকে 1 কোটি টাকা, 2টা বাড়ি ঢাকাতে, নরসিংদীতে, ওই মানুষটার লাশ যাতে পচে না যায় ঠিক রাখার জন্য ফ্রিজিং অ্যাম্বুলেন্স ভাড়া করার জন্য চাঁদা তুলতে হয়েছে। কি উপকারে আসে তোমার টাকা? পরকাল তো বহুত দূর, এই দুনিয়ায় তোমার কাজে লাগে কবে? পরকাল তো বহুত দূর। পরকালে যাব, ওই হিসাব তো অনেক দূরের। এই দুনিয়ায় তোমার টাকা পয়সা কতটুকু কাজে লাগে? তুমি কোটি 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 টাকার মালিক, আলিশান বাড়ি করেছ, তোমার জুতার দাম অনেক, তোমার দামি দামি ব্র্যান্ডের গাড়ি, তোমার মোবাইলটার দাম 5 লক্ষ টাকা। তবে তুমি আমাকে বলো, তোমার নিজের জন্য কয় টাকা তুমি কাজে লাগাইতে পারো? আগামীকাল 3 বেলা তোমার কয় টাকা বিল হবে? বছরে কয়বার তুমি নতুন জামা বানাও, কয়বার জুতা পাল্টাও? তুমি তো কোটি কোটি টাকার মালিক। তোমার নিজের জন্যে এত যে মাথার ঘাম পায়ে ফেলে গায়ের রক্ত পানি বেনিয়ে না খেয়ে না ঘুমিয়ে রাতকে রাত মনে করো নাই, দিনকে দিন মনে করো নাই, জীবনের ঝুঁকি নিয়ে কত কামাই করলা? পারলে আমাকে বলো, এত কামাইয়ের তোমার নিজের জন্যে কয় টাকা কাজে লেগেছে? হলো কি হবে এই টাকা পয়সা দিয়ে? দুনিয়ায় সন্তান তোমার কোন কাজে লাগে? যাদের সন্তানগুলো সংসার করে ফেলেছে, ওই বৃদ্ধ মা বাবা ইমাম সাহেবের রুমে গিয়ে ইমাম সাহেবের পাশে বসে গোপনে গোপনে চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, হুজুর কত কষ্ট করে সন্তানকে লেখাপড়া করাইলাম, ঈদের দিন নিজে কিছু নতুন বানাই নাই, পুরান জামাটা ইস্ত্রি করে ঈদের নামাজ আদায় করেছি, কিন্তু সন্তানের জন্য নতুন জামা কাপড় জুতা কিনে দিয়েছি। আজকে সন্তান আমার খোঁজ খবর রাখে না। জুমার বয়ানে মা বাবার খেদমত নিয়ে একটু বয়ান করবেন। কি কাজে লাগলো? যদি তোমার মায়ের সঙ্গে তোমার তর্ক হয়, তোমার মায়ের বিরুদ্ধে তোমার কথা চলে যায়, তোমার মাও তোমার পক্ষে থাকে না। তোমার বাবার স্বার্থে যদি লাগে, তোমার বাবাও তোমার পক্ষে থাকে না। তোমার ভাইয়ের বিরুদ্ধে যদি তোমার কথা চলে যায়, তোমার ভাইও তোমার পক্ষে থাকে না, মামলাও দিতে চায়। দুনিয়াতেই তো কেউ কাজে লাগলো না। কয়েকদিনকে আগে কি দেখো নাই, একজন নায়কের শ্বশুর যেই পিস্তল কিনেছে নিজেকে আত্মরক্ষার জন্যে, মানুষ তাকে খুন করতে হয় নাই, নিজের পিস্তল দিয়ে নিজেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। টাকা পয়সার তো অভাব নাই, সন্তানও আছে, বিবিও আছে, সব যেন থেকেও নাই। দুনিয়ায় এত কিছু থাকার পরেও কাজে লাগে না, এজন্য দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে। যদি ভেতরে দিন থাকতো, কোনোদিন আত্মহত্যা করতে পারত না। কারণ মনে করেছে আমার এত কষ্ট, এই কষ্ট নিবারণের জন্য আত্মহত্যা করেছে। অথচ যদি দিন থাকতো তাহলে বুঝতো
আত্মহত্যা করা তো ওইটার থেকেও বড় বেশি যন্ত্রণা। যন্ত্রণা থেকে বাঁচার জন্য যেই কাজ করি, ওই কাজ করার পরে যদি যন্ত্রণা বাড়ে, তাহলে যন্ত্রণার জন্য ওই কাজ কেউ করে? মুসলমান ইমানদার, আল্লাহ এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইলেন, কেন ভুলে গেলাম? কেন ভুলে গেলাম? দেখেন আল্লাহ আফসোস করে বলেন, সতর্কতা দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله হে জগৎবাসী, তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো? কে তুমি? কি তোমার পরিচয়? কোত্থেকে আইলা? আজকে তুমি যে আল্লাহর সঙ্গে কুফরি করো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, অথচ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো নাম নিশানা ছিল না। তোমার এমন অবয়বের একটা সন্তান মানুষ দুনিয়ার মধ্যে আসবে, তোমার মা বাবাও জানতো না, কেউ জানতো না, কেউ জানতো না। আমি আল্লাহ ফাহিয়াকুম, অতবার তোমাকে রূপ দিলাম, জীবন দিলাম, অস্তিত্বহীন থেকে সুন্দর একটা অস্তিত্ব দান করলাম, একটা রূপ দিলাম। এত সুন্দর রূপ আল্লাহ পৃথিবীর কাউকে দান করেন নাই। আল্লাহ চারটা কসম খান, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ইনসান والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ চারটা কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ দুনিয়াতে যত সৃষ্টি করেছি সবচেয়ে মানুষকে অবকাঠামোগত দিক থেকে, চেহারার দিক থেকে, সূরতের দিক থেকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। এত সুন্দর করে আমি আল্লাহ পৃথিবীর আর কাউকে বানাই নাই। শুধু কি সুন্দর, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমকে সম্মানী করে বানাইছি। বাঘ মানুষকে ভয় পায়, সিংহ মানুষকে ভয় পায়, সাপ মানুষকে ভয় পায়। এত বড় শক্তিশালী একটা হাতি, 10-12 বছরের বালক হাতির পিঠের উপরে বসে পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া কানের গোড়ায় খোঁচা দেয়, ওই পায়ের বৃদ্ধাঙ্গুলির ইশারায় হাতিটা উঠে বসে, দৌড়ায়, দাঁড়ায়।
প্রতিপত্তির কারণে নয়, মানুষের সম্মানের কারণে মানুষের হাতে সবাই ধরা দেয়। আমি আল্লাহ মানুষকে এত সম্মান করে বানাইলাম, এত সম্মান দেয়া বানাইলাম, শুধুমাত্র সুরত আর সম্মান না, আমি আল্লাহ মানুষকে পরিপূর্ণ জীবনের প্যাকেজ দেয়া পাঠাইছি। কেমন সেটা? পাখির বাসা থাকে গাছের উপরে, ঝড় এলে পড়ে যায়, বৃষ্টি এলে ভিজে যায়। মানুষকে আমি আল্লাহ কত সুন্দর বাসস্থানের ব্যবস্থা দিয়েছি। রোদেও সমস্যা নাই, বৃষ্টিতেও সমস্যা নাই, ঝড়েও সমস্যা নাই, গ্রীষ্মেও সমস্যা নাই, শীতেও সমস্যা নাই। ওরে মুসলমান ইমানদার, একটা গাভীর পেটে যদি ষাঁড় বাচ্চা জন্ম নেয়, ওই ষাঁড় বাচ্চাটা বড় হইয়া মায়ের পিঠের উপরেই ওঠে। কিন্তু মানুষের জন্য কত সুন্দর সিস্টেম দিলাম। তুমি যেই মেয়েকে বিয়ে করবা, আমি আল্লাহ বলে দিলাম এই মেয়ের জন্য সারা পৃথিবীর সব পুরুষ হারাম। আমি আল্লাহ মানুষের জবানে ভাষা দিয়েছি, আল্লামাহুল বায়ান, এত সুন্দর ভাষা, এত সুন্দর অনুভূতি প্রকাশের ভাষা, হাজার হাজার ভাষা দান করেছি। আমরা পেয়েছি বাংলা ভাষা। কোন ভাষা? বাংলা ভাষা। আমাদের দেশে যারা দুই টেহার ফুডানি বাড়ে, ইংলিশ মারে, কথা বলে না। বাংলায় 2 লাইন লিখতে বললে লিখতে পারে না। বাংলায় 10 মিনিট শুদ্ধ করে কথা বলতে পারে না। এটা শুধু উনি সরকার দলীয় নেতা, ওনার দলের এমপি মন্ত্রীরাও পারে না। দেখেন টিভির সামনে ফটর ফটর ইংলিশ মারে। এখন 21শে ফেব্রুয়ারি, আমাদের ফেব্রুয়ারি মাস, ভাষা আন্দোলন, ভাষা যেই মাসে আমরা ভাষা স্বাধীনতা অর্জন করেছি, 21শে ফেব্রুয়ারি কেন হবে? বাংলা ভাষার দিবসের নাম দিয়েছি 21শে ফেব্রুয়ারি। গোড়ায় গলত, কথা কয় না। হওয়া দরকার ছিল কি? 8ই ফাল্গুন। কি হওয়া দরকার ছিল? 8ই ফাল্গুন। মাতৃভাষায় শুদ্ধ কথা বলতে পারা এটা ভালো কাজ না খারাপ কাজ? এখন ইংলিশ মিডিয়াম স্কুলের ভর্তি ফিও বেশি, মাসিক খরচও বেশি। যত ভাষা আসে শেখেন, সব ভাষা শেখেন, মাতৃভাষাটাকে শুদ্ধ করে শেখেন। আর মুসলিম হিসেবে আরবিটাকে শুদ্ধ করে শিখতে হবে। কেন? কোরআন পড়া লাগবে না? কথা বলে না। এরপরে আরো যত ভাষা আছে, ইংরেজি শিখবেন, শেখেন, ফার্সি শিখবেন, শেখেন, উর্দু শিখবেন, শেখেন, হিন্দি শিখবেন, শেখেন, তুর্কি ভাষা শিখবেন, শেখেন, মালয় ভাষা শিখবেন, শেখেন, সমস্যা নেই। চিটাঙ্গা ভাষা শিখবেন, শিখেন, কিন্তু তার আগে বাংলা, এরপরে কথা বলে না। বাংলা তো আর শেখা লাগে না, মায়ের থেকেই পাইছি। এই বাংলা যখন কথা বলতে শিখবো, এরপরে আরবি ধরবো। আরবি কেন? কোরআনের জন্যে, আমার ধর্মের জন্যে, আমার দ্বীনের অস্তিত্বের জন্যে। বাংলা কেন? আমার দেশের মানুষ বাংলা, বাঙালি, বাংলায় তারা বোঝে, এজন্যে। ঠিক না? এই ভাষা কার দান? জোরে বলেন। আমাদের একটা বিশ্বব্যাপী অর্জন, মাতৃভাষা দিবস। এটা আমাদের জাতীয় নয়, এটা আন্তর্জাতিক, এটা বিশ্বব্যাপী। এই ভাষা, ভাষার জন্য কোনো জাতি জীবন দিতে পারে, এটা বাংলাদেশের ভাষা শহীদরা, ভাষা আন্দোলনে অংশগ্রহণকারীরা দেখিয়ে দিয়েছে যে কোনো জাতি ভাষাকে কতটা ভালোবাসে। যেই জাতি ভাষার জন্য জীবন দিলেন, সেই জাতির মুখে শুদ্ধ বাংলা ভাষা নাই কেন? ইংরেজিতে কেন কথা বলবে? ইংরেজি শিখছেন, শিখেন। যখন ইংরেজরা আসবে বা আপনি ইংরেজি দেশে যাবেন, তখন বলবেন আমি ইংরেজিতে কথা বলতে পারি না, চাইলেই শিখতে পারি, কারণ যারা বলে তা বুঝি। ইমিগ্রেশনে যখন যাই, 1-2টা প্রশ্ন করে এটা উত্তরও দিতে পারি। সেখানে বাজাইয়া দিই, ভুল হোক আর শুদ্ধ, ওরা বুঝলি হইল, কথা বলে না। ওরা যখন এই দেশে এসে বাংলা শিখে, তখন বাংলা কেমনে কয় দেখেন না। আমরা বুঝা নিলেই তো হয়। ওরা তো বাংলাটা তো শুদ্ধ করে শেখে নাই, বাংলার পেছনে মেহনত করে নাই, ওরা তো আরবির পেছনে মেহনত করে না।
আমরা এত মেহনত করে ওদেরটা শিখলাম, আমাদেরটা শিখবে কে? আল্লাহ ভাষা দিয়েছেন অনুভূতি প্রকাশ করার জন্যে। বান্দা এত সুন্দর অনুভূতি দিয়েছি, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ কথা বলতেছ, কিন্তু তোমার অনুভূতি প্রকাশ শেষই হয় না। কিন্তু কোন পশুকে আমি আল্লাহ অনুভূতি প্রকাশ করার জন্য ভাষা দান করি নাই। দুইটা গরুকে কোনোদিন দেখছেন একসঙ্গে দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে? দুইটা পাখিকে এত সুন্দর আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, বান্দা ভুলে গেলি। আল্লাহ ফিরিস্তাকে বললেন, ফিরিস্তা ওই তিনজনের কাছে যাও, স্মরণ আছে না? ওই তিনজনের কাছে যাও, ওদেরকে আমি আল্লাহ এত নেয়ামত দিলাম, আমাদের অবস্থাটা কি একটুটা যাচাই করে আসো, পরীক্ষা করে এসো। কুষ্ঠরোগীর কাছে গেছে, বলে আমি একজন মুসাফির, আপনার তো উটের অভাব নেই, আমাকে একটা উট দেন, আমি সাওয়ারও হতে পারবো, পথিমধ্যেটা আমার বিক্রি করে কিছু টাকা অর্জন হলে সেটা দিয়ে নিজের ক্লান্তিও দূর হবে, আবার অন্য কোথাও সাওয়ার হয়ে যেতে পারবো ওই টাকা দিয়ে। না না, এসব দেওয়া যাবে না, আমি খাইতে পারি না, বলে তোমার দেব। আমাদের সমাজে একদল মানুষ আছে, মসজিদ মাদ্রাসার জন্য যখন যায়, দোকানে যায় না, এই যাওয়াটা আমি পছন্দ করি না, কিন্তু যারা যায় তাদের বিরোধিতাও করি না। আজকেও আসার সময় অন্তত 3-4 জায়গায় এরকম রশিদ নিয়ে দাঁড়িয়ে আছে। একটা হলো ধলেশ্বরী টোলের ওখানে, আবার ওদিকে আর এক টোলের ওখানে, কেউ মাহফিল, কেউ মসজিদ, কেউ মাদ্রাসা, এর জন্য টাকা উঠাচ্ছে। তো আমি, যারা সওয়াল করে মানে যারা চায়, মানে আমরা বলি ভিক্ষুক, এরা হাত বাড়াইলে আমি নিরাশ করি না কাউকে, আলহামদুলিল্লাহ, কিন্তু এদেরকে আমি দিই না। আমি আজকে একজনের বলছি, তো আস্তে আস্তে আর শোনে না যে ভাই এই কালেকশন করবা, তো হুজুর লেবাসটা ছেড়ে করে, তো হুজুরদের বদনাম হয়, কয় টাকা আর উঠে সারা দেন। আর এগুলো যারা করে বেশিরভাগই ধোঁকাবাজি। এই যে মসজিদ মাদ্রাসার নামে বাসে ওঠে, বিভিন্ন স্টেশনে যায়, বেশিরভাগ ধোঁকাবাজ। ওই মাহফিলের জন্য যেগুলো উঠে এগুলো ধোঁকাবাজি না, কিন্তু দেখতে তো অসুন্দর। সারাদিন দাঁড়াইয়া এক মাস দাঁড়াইলো কয় টাকা ওঠে এখান থেকে। আমি জীবনে একবার কালেকশন করেছিলাম আমার মাদ্রাসার শিক্ষা সচিবের কথায়। আমার ঢাকায় যে মাহফিল করি, অনেক বড় মাহফিল, সকাল 9টা থেকে শুরু করি, সারা ঢাকায় এমন কোনো এলাকা বাদ ছিল না। ছাত্রদের 16টা গ্রুপ করে 1 সপ্তাহ কালেকশন করিয়েছি রসিদ নিয়ে, মাত্র 90,000 টাকা উঠছে। এরপর শিক্ষা সচিবরে বললাম, এই টাকা নিয়ে আপনি চলে যান, যেগুলো আমি করি না, আপনার কথায় করলাম, অবস্থাটা বোঝা, অবশ্য অবস্থাটাও বুঝলাম। এই 90,000 টাকার জন্য 1 সপ্তাহে 16টা গ্রুপ, এই ছাত্রদের খরচাই গেছি 50,000 টাকা, রয়েছে 40,000 টাকা। খাজনার চেয়ে বাজনা বেশি, বদনাম তো বদনাম। এই সংস্কৃতিটা আমাদের থেকে যাওয়া দরকার। কিন্তু আপনাদের কাজ আছে, কেন মসজিদওয়ালা রাস্তায় গেল, আপনার এলাকার একটা মসজিদ আপনারা সবাই মিলে চালাইতে পারেন না? আল্লাহর উপরে এতটুকু তাওয়াক্কুল নাই? এক সময় ঢাকায় এসে দিনের পর দিন না খেয়ে রয়েছে, এখন না খেয়ে থাকি না, আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ কি নাই? আপনি খেতে পারেননি, আপনার ছেলে এখন কোটিপতি, এমন নজির কি নাই? আপনার তো কিছুই নাই, ছেলেটা কোটিপতি হলো কিভাবে? ওই আল্লাহর উপর থেকে বিশ্বাস কেন হারালেন? বরং উচিত আমাদের উদ্যোগে মাদ্রাসা কমিটি ছাত্র শিক্ষকের দিকে না তাকিয়ে থেকে, মসজিদ কমিটির দিকে না তাকিয়ে থেকে, কি প্রয়োজন আছে নিজেরা বসে মিটিং করে সেটা নিজেরা নিজেদের মধ্যে কালেকশন করে সেখানে পৌঁছে দেওয়া, এটা দায়িত্ব ছিল। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এরপরও কিছু কিছু দোকানদার বলবে, এ হুজুর আর জ্বালা দিয়েন না তো, এই দিতে দিতে আপনাদেরকে শেষ। এই যারা বলে দিতে দিতে শেষ, খবর নিয়ে দেখেন সারা জীবন মিলে 5,000 টাকাও দান করে নেয়। যে লোক দান করে সে এভাবে বলে না।
এরপরে গেলে হুজুরকে বসায় রাখে, আধা ঘন্টা টেহা দেয়, 10টা ভাব লয় 50,000 টেহার। আল্লাহ হেফাজত করেন। জোরে বলেন না আমিন। বলতে টেহা লাগে না, জোরে বলেন আমিন। সাত বছর মাদ্রাসা চালিয়েছি, উদ্বুদ্ধ করার জন্য বলছি। কোন বাপের বেটা বলতে পারবে না কারো কাছে রসিদ বই নিয়ে গিয়েছি। এই মাহফিলের টাকা দিয়ে যা আপনারা দেন ওই মাদ্রাসা চালিয়েছি। বলে টাকার বান্ডিল পায় দিতে ঠেকে। মিয়া রাস্তায় পড়ে পেয়েছেন, টাকা পকেটে গিয়েছে, মালিককে পৌঁছে দিত তো আপনার কলিজা কাঁপে। দিয়ে দেখেন না হাতের টাকাটা, হাতের টাকা আসার পরে ছেড়ে দেখেন না কত বড় কলিজা আছে। আছে অনেকের, কারো কাছে যায়নি। এখন মাদ্রাসাটা বন্ধ, বিল্ডিং ছেড়েছি করোনায়, আর একটা বিল্ডিং নেব, আর বিল্ডিং পাচ্ছি না, আজও পর্যন্ত খুঁজতেছি। কিতাবাদি সব কিছু দিন দিন নষ্ট হচ্ছে। কত মানুষকে আল্লাহ কত সম্পদ দিছে, আমি মানুষের কাছে গিয়ে বলতে পারি না, বড় লোকের কাছে যে ভাই একটু ব্যবস্থা করেন। নিজের আত্মমর্যাদায় লাগে। শুধু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যদি একজন লোক এরকম দিতেন, কত সম্পদ, মরে গেলে সব পড়ে থাকবে। একটু জায়গা দিলে মাদ্রাসাটা আবার দাঁড় করাতে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর জাকির ভাইকে বলবো, আল্লাহ যশ জৌলত সম্মান খ্যাতি সম্পদ দিয়েছেন, মসজিদ মাদ্রাসায় হাত দেন। আপনার বংশের মুরব্বীদের নামে মাহফিলের আয়োজন করতেছেন, অনেক বড় একটা প্রশংসার কাজ করেছেন, নেকির কাজ করেছেন। তারা আরো খুশি হবে। আপনি মসজিদ মাদ্রাসার একটা ব্যবস্থা করেন, হাত দেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। এই এলাকার সমস্ত ওলামায়ে কেরাম আপনার পেছনে থাকবে, সাথে থাকবে, সামনে থাকবে, ডানে থাকবে, বামে থাকবে, সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে একমাত্র ওলামায়ে কেরাম আছেন যারা দিনের কথা শুনলে নিঃস্বার্থে তার পেছনে দৌড়ান, কোনো টাকা পয়সার চিন্তা করেন। একজন ইমামের বেতন কত দেওয়া হয় আপনি ভাবতে পারেন? এটা একজন মাদ্রাসার শিক্ষককে কত বেতন দেওয়া হয়? কয়েকদিন আগে একটা গল্প শুনেছি। মসজিদ কমিটির সভাপতি বলতেছে, হুজুর আপনাকে নিয়োগ দিলাম 5,000 টাকা বেতন। হুজুর খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। সেক্রেটারি বলে ছুটি নিলে 3 দিন আগে জানাইতে হবে, 2 মাসে 1 দিন ছুটি পাবেন। খুশি। কেশিয়ার এসে বলতেছেন ছুটি নেওয়ার আগে আমাকে জানাতেই হবে, বাড়িতে গিয়ে আমাকে ফোন দিতে হবে। সব ঠিক আছে। এরপরে জুমার বয়ানে সবাই, নতুন হুজুর আসছে, সভাপতি তার ছেলের নাম, সেক্রেটারি, কেশিয়ার সবার ছেলের নাম দিছে, লেখাপড়া করে, তারা যেন একটা ভালো চাকরি পায়। ইমাম সাহেব দোয়ার শেষে, নামাজ শেষে দোয়ায় হাত উঠে, আল্লাহ, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ারের ছেলের জন্য দোয়া চেয়েছেন চাকরির জন্য, আল্লাহ তাদেরকে বিশাল এক চাকরি দিয়ে দেন, আমার মতো উচ্চ বেতনে। সাথে সাথে 3 জন দাঁড়ায় গেছে, হুজুর দোয়া বন্ধ করেন। এটা কেমন কথা? কেন 5,000 টাকা দিয়ে কিছু হয় নাকি? আমার ছেলের বিড়ি খাওয়ার টাকাও তো হবে না। আমার যে 5,000 টাকা দিয়ে আমার কেমনে চলে? বিবেক খাটান। এরপর ইমাম অভিযোগ করে না, হুজুর অভিযোগ করে না। স্কুলের শিক্ষক আপনার ছেলেকে পড়ায়, এই ছেলেটাকেই আবার আলাদা টাকা দিয়ে ওই শিক্ষকের কাছে আপনার প্রাইভেট পড়াতে হচ্ছে। প্রাইভেট না পড়ালে আপনার ছেলে পরীক্ষায় পাশ করছে না কেন? প্রাইভেট পড়ালেই পাশ করছে কেন? প্রাইভেটে পড়া বোঝানো হয়, ক্লাসে বোঝানো হয় না ইচ্ছা করে, কারণ বুঝালে প্রাইভেট পড়াবেন না। একই শিক্ষক বেতন নিয়ে ক্লাসেও পড়ায়, আবার প্রাইভেট পড়ায় বেতন নেয়, যে কোনো একটা না জায়েজ, যে কোনো একটা বেতন তার জন্য জায়েজ নেই। তার বোঝাবার ক্ষমতা আছে, এজন্যই আমি তাকে টাকা দিই বেতন, আমার সন্তানকে পড়াবে। সে বুঝাইল না, প্রাইভেটে বুঝাইয়া আবার টাকা নিল, ওই ক্লাসের টাকাটা তার জন্য জায়েজ নেই। মাদ্রাসার শিক্ষক কয় টাকা বেতন দেন, সকাল থেকে রাত পর্যন্ত একটা সন্তানের পেছনে নিজের ছেলের মতো শ্রম দেন, মানুষ গড়ার জন্য বাড়তি টাকা নেন না, বরং বেতনটাও বাকি থাকে। ইমামের বেতন বাড়ান, শিক্ষকের বেতন বাড়ান। এরপরেও ওলামায়ে কেরাম আপনাদের সঙ্গে থাকবে। আপনারা দ্বীনের খিদমতে যে এগিয়ে আসবেন, দায়িত্ব নিয়ে বললাম,
উলামায়ে কিরামের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে বললাম, তারা আপনাদের সঙ্গে জান প্রাণ দিয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন। কুষ্ঠরোগী বলে কিছু বলবো? বাদ দেন, কি কর না কর। আল্লাহ কি যেন বলতেছিলাম, কুষ্ঠরোগী বলে না আমি তো খাইতে পারি না। ফেরেশতা বলতেছে আপনি না আগে রোগী ছিলেন, একটা উট আল্লাহ আপনাকে পাঠাইছেন কোনো এক নেককার ব্যক্তির মাধ্যমে। না না, ইনি আমার বাপ দাদা 14 পুরুষের পাওয়া ফরাস, মিরাজ পেয়েছি ওয়ারিশ সূত্রে। আপনি যদি মিথ্যা বলেন তাহলে আল্লাহ আপনাকে আগের মতো বানায় দিক। চিন্তা করছে আল্লাহকে আগের মতো বানাইব, দোয়া করছে আগের মতো হয়ে গেছে, সব শেষ। টাকওয়ালাও একই অবস্থা। অন্ধওয়ালার কাছে যাওয়ার পর অন্ধওয়ালা ডাক দেয়া বলে ভাই মুসাফির, এই বকরি একটাও আমার না, যা আছে তোমার যা মনে চায় সব নিয়ে যাও, আমার কোনো কিছুর দরকার নাই। যে আল্লাহ একটা বকরি দিয়া আমাকে এত বেশি বকরি দিতে পারলেন, ওই আল্লাহ আবার নতুন ভাবেও শুরু করতে পারবেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহর গোলাম আমার কিচ্ছু লাগবে না, আল্লাহই আমাকে পাঠাইছেন পরীক্ষা করার জন্যে। আল্লাহ এত নিয়ামত দান করলেন রে বান্দা। আল্লাহ বলেন ওরে বান্দা দুনিয়ার যা কিছু আছে সব বানাইছি বান্দার জন্যে, সব নিয়ামত বান্দার জন্যে, কিন্তু বান্দা শুধুমাত্র তোমাকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্যে। এত নিয়ামত যেহেতু দিলাম, নিয়ামতের শুকরিয়া আদায় কর বান্দা। অকৃতজ্ঞের জন্য কিয়ামতের ময়দান বড় ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহর আযাব গজব বড় কঠিন। গভীর রাতে তোমার বাড়ি মেহমান আসছে, নতুন জামাই আসছে, নতুন জামাই এলে মুরগি খাওয়ান দরকার, বকরি জব দেওয়া দরকার। অধিক রাত দোকানগুলো বন্ধ হয়ে গেছে, বকরিও নাই, একটা মাত্র মুরগি আছে, বাচ্চাওয়ালা মুরগি। ইজ্জত রক্ষার জন্য ছোট ছোট বাচ্চা রেখে মুরগিটা জব দিয়ে দিলাম। মজা করে খেয়ে দে, আয়েশ করে আরাম করে গল্প করতেছ। সকালবেলা যখন মুরগির বাচ্চার ঘরটা ছেড়ে দিলা, দরজা খুলে দিলা, বাচ্চাগুলো দৌড়ায় একদল ডান দিকে যায় আর একদল বাম দিকে যায়, টেউ টেউ করে মাকে খুঁজে বেড়ায়। আমি আল্লাহ বললাম ওরে বান্দা খা খা খা, তবু আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় কর। বান্দারে গরুটা দিয়া হাল চাষ করলি, গরুকে কোরমা পোলাও ধান চাউলের ভাগ দিলি না। গরুটা যেখানে প্রসাব পায়খানা করে সেখানেই ঘুমায়, মশারিও নাই। শীতের দিনে ল্যাপ তোষক কম্বল জাজিম ম্যাট্রেস নাই, মশায় কামড়ায় ল্যাস পিটায় আর ঘুমায়। ওরে বন্দা গাভী থেকে বাছুরটাও দূরে রাখছো, বাছুরটা দুগ্ধ পোষ্য, যত বাছুর আছে বাচ্চা আছে সবার রাতে ক্ষুধা লাগে। বাছুরটা রাতে উঠে ডাকে মাগো আমার ক্ষুধা লাগছে খাবার দাও। গাভীটা ডাক দিয়া বলে বাছুর একটু অপেক্ষা কর, বনিয়াদম দুধ নেওয়ার পরে যা থাকবে খাবি। ওরে বান্দা সকালবেলা গরুটাকে বাইরে নামিয়ে বাছুরটাকে ছেড়ে দিছ, বাছুরটা দৌড়াইতে দৌড়াইতে লাফাইতে লাফাইতে মায়ের ওলানের বোটায় গিয়া যখন মুখ লাগাইল, দুধ টান দেবে এমন সময় মুখটা টান দিয়া বোটার থেকে সরাই আর এক বোটায় লাগাইছ।
ওই বোটায় আশা নিয়ে বড় তাড়াহুড়ো করে বাছুর দুধে টান দিতে চায়, আবার ওটার থেকেও মুখ সরাইয়া নেও। এভাবে কয়েকবার করার পরে বাছুরটারে দুধ খাইতে দিলি না। ওই বাছুরটা নিয়ে খুঁটির সঙ্গে বেঁধে গরুটাকে ভালোভাবে দহন করে দুধ সব নামায় নিলি। বান্দারের পর বাছুরটা ছেড়ে দিলি। বাছুরটা বড় আশা করে গিয়া মায়ের ওলানের বোটার মধ্যে মুখ লাগাইয়া দুধ টানে চুষুনি দেয়, কিন্তু দুধ বের হয় না। এত চেষ্টা করে দুধ নাই। দেখবেন বাছুরটা জোরে জোরে মায়ের ওলানের মধ্যে গুতা মারে দুধ বের করার জন্য। যখন দুধ পায় না, ওই বাছুরটা মায়ের ওলান থেকে ফিরে মায়ের দেখবেন মায়ের মুখের সঙ্গে মুখটা ঘষে। সাহেবে হাইওয়াতুল হাইওয়ান লেখেন, ওই সময় বাছুরটা মায়ের কাছে নালিশ দেয়, ও মা, রাতে ক্ষুধা লাগছে, দুধ দিল না, এখন এসে আমি দুধ পান করব, কত আশা নিয়ে এলাম, আমার আর দুধ পাইলাম না, আমার পেটে বড় ক্ষুধা। ওই সময় দেখবেন গাভীটা বাছুরটার কপালে চাটে, গালে চাটে, পিঠে চাটে। সাহেবে হায়াতুল হায়াল লেখেন, ওই গাভীটা বাছুরটাকে সান্ত্বনা দিয়া বলে, ওরে বাছুর, বনি আদমের বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না। এই মালিক আমাকে নিয়ে জমিনে দাঁড় করায় এক কাঁধের মধ্যে জোয়াল দিয়া, জোয়ালের সঙ্গে লাঙল বেঁধে লাঙলের কুটিটা শক্ত মাটির মধ্যে ঢুকাইয়া আমার ল্যাঞ্জা ধরে যখন নাড়া দিচ্ছে, আমার কাঁধে ঘা, ওই কাঁধে বাজাইয়া যখন জোয়াল ধরে টান দিলাম, জোয়ালের ঘষায় আমার কাঁধের ঘা, ওখানের চামড়া উঠে রক্ত বের হয়ে গেছে, কলিজাটা পর্যন্ত ব্যথা জমাট হয়ে গেছে। ব্যথায় যখন দাঁড়ায় যাইতাম, আমার মালিক আমার পিঠের মধ্যে জোরে জোরে ব্যথাঘাত করে চামড়া উঠাইয়া ফেলাইতো। শেষ পর্যন্ত আমাকে দিয়া 2 ঘন্টা হাল চাষ করাইয়া জমিনের মধ্যে দাঁড় করাইয়া আমার মালিক খাবার খায়, কিন্তু আমাকে খাবার দেয় না। আমি চাইলে একটা গুতা দিয়ে আমার মালিককে মাটির মধ্যে পুঁতে ফেলতে পারতাম, আমার চেয়ে তার শক্তি বেশি না। কিন্তু আমার আল্লাহ বলে দিছেন, রে গরু, বনি আদম সবচেয়ে সম্মানী করে আমি আল্লাহ বানাইছি, ওদের অনুগত থাকবি, ওদের সাথে বেয়াদবি করবি না। ওরে বান্দা, বাছুরটাকে বেঁধে দুধ পান করলি, দুধ নিয়ে গেলি, আমি আল্লাহ তবু বেজার না, আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় কর। বান্দারে তোকে এত আদর করলাম, এত ভালোবাসলাম, তোর নাম নিশানা ছিল না, আমি আল্লাহ এরপরে সুন্দর একটা রূপ দিলাম। বান্দারে তুই ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই, ক্ষুধা লাগলেও কাঁদ, মশায় কামড়াইলেও কাঁদ, ব্যথা পাইলেও কাঁদ, শীত লাগলেও কাঁদ, গরম লাগলেও কাঁদ, কিন্তু কখন কিসের জন্য কাঁদো তোর ভাই বলতে পারে না, মা বাবা বলতে পারে না, বোন বলতে পারে না, ফুফু বলতে পারে না, খালা চাচা মামাও বলতে পারে না, কিন্তু কখন কিসের জন্য কাঁদো এটা তোর মা বলে দিতে পারে। বন্দা কেন জানো? এটা তোর মায়ের কারামতি নয়, আমি আল্লাহ তোর মায়ের ভেতরে একটা সেন্সর লাগাই দিছি। যখন তুই ব্যথা পায়া কাঁদিস, তখন তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায়। যাদের সন্তান আছে আমার কথার সাথে মিলায় দেখবেন, গভীর রাতে সন্তানের ঘুম ভেঙে গেছে, হাত পা আছাড় দেয় আর জোরে জোরে কাঁদে। আপনার বিবিকে ধাক্কা দিয়ে বললেন, ওরে বিবি, সন্তানকে দুধ দাও, তবেই তো কান্না বন্ধ হয়ে যায়। বিবি ডাক দিয়া বলে, বেয়াদবি নিয়েন না, মাত্র ঘুমাইছি, ও ক্ষুধার জন্য কাঁদে না, তাহলে কেন কাঁদে? বলে, বেয়াদবি যদি না নেন ফ্যানের সুইচটা অন করে দেন, যখন ফ্যানটা ছেড়ে দেওয়া হয় সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। সন্তান মায়ের পেছনে হামাগুড়ি খায় আর কাঁদে আর হাঁটে। আপনি ডেকে বললেন, ওকে একটু দুধ দাও, তবেই তো কান্না বন্ধ হয়।
মা ডাক দিয়া বলে, না না, ওর ক্ষুধা নাই, কোলে নেন, কান্না বন্ধ হবে। সন্তানকে আপনি কোলে নিলেন, কান্না বন্ধ হয়ে গেছে। আবার বাজার থেকে এলেন, সন্তানকে কোলে নিলেন, এত আদর করেন, সন্তানের কান্না থামে না। সন্তানের মা ডাক দিয়া বলেন, একটু দেন, ওকে একটু খাওয়াইয়া দেই, তবে আপনি নিয়ে আদর করেন। এবার খাওয়াইয়া দিল, সন্তানের কান্না বন্ধ হয়ে গেল। বান্দারে এত আদর করলাম, মায়া করলাম, ভাষা দিলাম, মারি শক্ত বানাইলাম, দাঁত দিলাম, জিহ্বায় আমি গরম জাল সহনশীল শক্তি দিলাম। ওরে বান্দা, আস্তে 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 বড় বানাইলাম। যখনই জওয়ান হইয়া গেলি, আমি আল্লাহকে ভুলে গেলি। আমি আল্লাহ এত সুন্দর চক্ষু দিলাম, এত সুন্দর শ্রবণ শক্তি দিলাম, ঘ্রাণ নেওয়ার শক্তি দিলাম, জিহ্বায় স্বাদ দিলাম। বান্দা, তোর একটু পানির দরকার, আমি আল্লাহ কোটির সাগরকে সাগর পানি দিয়া দিলাম। এক পদের খাবার দরকার, কোটি রকম খাবার দিয়া দিলাম। ওরে বান্দা, তোর একটু অক্সিজেনের দরকার, আসমানের জমিনের মাঝখানের জায়গাটা অক্সিজেন দিয়ে ভরে দিলাম। ওরে বান্দা, সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্যে। কিন্তু আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তন্দ্রাও যাই না, ঘুমেও ধরতে পারে না, তন্দ্রায় ধরতে পারে না। কারণ বান্দা গভীর রাতে উঠে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, বলো বান্দা বলো, তোমার ডাকে কে সাড়া দেবে? কিন্তু বান্দা গভীর রাতে আমি প্রথম আসমানে এসেছি, তুমি ডাকবা, একটা ডাক দিলে আল্লাহ 10টা মতান্তরে 100টা জবাব দিয়া দেন। আল্লাহ ডেকে বলেন, রে বান্দা, আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্মদাতা হয়ে কাউকে জন্ম দিই নাই, কোনো জন্মদাতার থেকে জন্ম নিই নাই। আমি আল্লাহকে কেউ মা ডাকে না, বাবা ডাকে না, আমিও কাউকে মা ডাকি না, বাবা ডাকি না, এগুলো আমার পছন্দ নয়। কিন্তু বান্দা, তুই যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেখ, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। সে ডাকেনার বলেন, বান্দা আয় আয়, তোর কি লাগবে আমি আল্লাহকে বল, তোর মনে কত দুঃখ আমি আল্লাহকে বল, তোর মনে কত কষ্ট আমি আল্লাহকে বল। দুনিয়ার কেউ তোর দুঃখ দূর করতে পারবে না, তোর কষ্ট দূর করতে পারবে না বান্দা। কিন্তু আমি আল্লাহ তোকে ডাকলাম, তাহাজ্জুদে পাইলাম না, ফজরে ডাকছি পাই নাই, জোহরে ডাকছি পাই নাই, আসর মাগরিব এশায় ডাকছি পাই নাই, বান্দারে ওয়াজের মাহফিলে ডাকছি পাই নাই, তেলাওয়াতে জিকিরে রমজানের সারিতে ডাকছি পাই নাই। ওরে বান্দা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে ডাকবি, তখনও পাবি না। আজকে যাদের মায়ায়, যাদের ফেরেবে পড়ে, যাদের মহাব্বতে পড়ে, যাদের ভালোবাসায়, যাদের টানে আমি আল্লাহকে ভুলে রইলাম, তুমি যেদিন মারা যাইবা ওই দিন তারা তোমাকে ভুলে যাবে। একবারও কি চিন্তা করছো, এই যে এখন যদি আমার মারা মরণ হয়, দুনিয়ার সঙ্গে এই যে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, আর জীবনে কারো সঙ্গে সম্পর্কের জোড়া লাগবে না। আজিমউদ্দিন প্রধান মারা গেছে, যেদিন মারা গেল ওই যে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, কিয়ামত পর্যন্ত আর সম্পর্কের জোড়া লাগবে না। ওরে আল্লাহর গোলাম, তোমার মা বাবাও যাদের মারা গেছে, সন্তান ভাই বোন বন্ধু মারা গেছে, স্ত্রী স্বামী মারা গেল, এই যে সম্পর্কের জোড়া শেষ হয়ে গেল, ছিন্ন হয়ে গেল, সারা জীবনে আর সম্পর্ক স্থাপন হবে না। ওরে মুসলমান ইমানদার, আমিও মারা যাব, আপনিও মারা যাবেন। যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন তারাও আপনার দিকে তাকিয়ে আছেন, আমিও বিদায় নিলে আমার আওলাদ ফরজনদের দিকে তাকিয়ে থাকব। কোন দিন মারা যাব, ওই কবরটা কেমন হবে, আজরাইল কেমন হবে, এই চিন্তা, এই ভয় অন্তরের মধ্যে ঢুকার। আসলে এই ভয় অন্তরের মধ্যে নাই। কবরে কেমন হবে, কবরে তো যাওয়া লাগবে, কবরে তো যাওয়া লাগবে। ওই কবরে কেমনে থাকবো, অন্ধকার জায়গা, কোনো সাথী নাই, বাতি নাই। একবারও অন্তরের মধ্যে
সেই চিন্তা ঢুকাই নাই। ওরে আল্লাহর গোলাম, মাঝে মাঝে কবরের মোরাকাবা করবেন, মৌতের মোরাকাবা করবেন। আজকে বাড়িতে যাইয়া বালিশের সঙ্গে মাথাটা লাগায়া সবাই যখন ঘুমায়া যায়, চারিদিক নীরব নিস্তব্ধ, আলোগুলো বন্ধ হয়ে গেল, পশু পাখিও নীরব হয়ে গেল। আপনি বালিশে মাথা লাগায়া ভাবেন, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আজরাইল যদি চলে আসে, আমার জান কবজ হয়ে গেলে আমার বিবি আমার শরীরে ধাক্কা দিয়ে দেখবে আমি আর দুনিয়ার মধ্যে নাই, একটু দেরি করবে না, এক দৌড়ে চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে যাবে। যেই বিবির সঙ্গে রাতে একই বিছানায় সারাটা জীবন কাটিয়ে দিলাম, ওই বিবি আমার কাছে একটা ঘন্টাও থাকবে না। আমার সন্তানগুলো বের হয়ে যাবে, আমার মা বাবাও কাঁদবেন। যদিও সবাই কান্নাকাটি করবেন, কেউ আবদার করবে না আমাকে 10টা দিন দুনিয়াতে রাখার জন্যে। যদিও কান্নাকাটি করবেন, সঙ্গে সঙ্গে আমাকে বিদায় দেওয়ার জন্যেও তাড়াহুড়া করবেন। একদল যাবে বাঁশ কাটার জন্যে, একদল কবর খনন করার জন্যে, একদল যাবে মসজিদে খাটি আনার জন্যে, একদল যাবে কাপড় আনার জন্যে, একদল গোসল করার জন্যে আমাদের ব্যবস্থা করবে, একদল জানাজার জন্য এলাম দিতে থাকবে। জানাজা পড়াইয়া মুর্দার কাঠে চড়াইয়া 4 জন কাঁধে নিয়ে যখন কবরের দিকে রওনা দেবে, আমার সন্তানগুলো পেছনে পেছনে বড় করুণ কণ্ঠে আব্বু আব্বু বলে ডাকতে থাকবে। আমি ডাকের জবাব দিতে পারবো না। আমার বিবি ঘরের ফ্লোরের মধ্যে গড়াগড়ি খাবে আর কান্নাকাটি করবে। আমার মা বাড়ির দরজায় গিয়ে গাছের আড়ালে দাঁড়িয়ে ফুপায়া ফুপায়া কাঁদবেন আর আমার দিকে তাকিয়ে থাকবেন। না না, কোনো কাজ হবে না। আমাকে কবরের মধ্যে রেখে কোথায় ম্যাট্রেসে বড়লোক, কোথায় তোষক, কোথায় জাজিম, কোথায় কম্বল, কোথায় শিমুল তুলার বালিশ, কোথায় কুল বালিশ, কম দামি দিনখানা সাদা কাপড় রে আল্লাহর গোলাম। আজিমুদ্দিন প্রধান যা বুঝলাম কম বড় লোক ছিলেন না, টাকার অভাব ছিলেন না, কবরে কি নিয়ে গেছে। ওরে আল্লাহর গোলাম, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, ডানে মাটি বামে মাটি, মাটির বিছানায় শোয়াইয়া বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া সবাই নির্দয়ের মতো মাটি দেবে। আমার কথা ভাববে না, ভাববে না, ভাববে না। তখন আমি একা হয়ে যাব, আল্লাহ ছাড়া আমার আর কেউ থাকবে না। ওরে আল্লাহর গোলাম, ওই আল্লাহ ছাড়া আপনার কেউ নাই। যেই আল্লাহ আমাকে এত নেয়ামত দান করলেন, ওই আল্লাহর সঙ্গে নাফরমানি করো না। এতটুকু চিন্তা করার পর যদি দেখো অন্তরটা একটু নরম হয়, তখন আর ঘুমাইও না, জেগে যাও, সুন্দরভাবে একটু অজু বানাও, যায় নামাজটা বিছায়া দাও, 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করো, এরপরে তেলাওয়াত করো, একটু জিকির করে 2খানা হাত আল্লাহর দিকে বাড়ায়া দাও। তোমার যা বলার আল্লাহকে বলো, গুনার জন্য অনুতপ্ত হয়ে তওবা করো, চোখের পানি ছেড়ে কাঁদো। আল্লাহর কাছে গুনার জন্য অনুতপ্ত হয়ে কান্নার মধ্যে কোনো লজ্জা নাই, লজ্জা নাই, লজ্জা নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন।